হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো নেই। বাংলাদেশ থেকে আসছি প্রায় আজকে 8 দিন হয়েছে। সো এসে বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি ঠান্ডা ঠিক না, বায়ু দূষণ নিয়ে আসছিলাম। ওখানে থাকতে সর্দি ঠান্ডা লেগেছিল, কাশি ছিল। যেদিন আসছে ওই দিনে বিশাল আকার ধারণ করে হাসপাতালে ছিলাম একদিন। বাসায় স্টিল আজকে 1 সপ্তাহ ধরে রেস্টে আছি। দেশ থেকে আমার বোন আম্মা অনেক কিছু দিয়ে দিছিল। তারপরে এয়ারপোর্ট থেকে মিষ্টিও নিয়ে আসছিলাম। কোনো কিছুই টাচ করার সাহস নাই, মানে কোনো ইচ্ছাই নাই। আমার পছন্দের সিম, এই যে সিম নিয়ে আসছিলাম, এই যে কাটতেছি। সো আমি জানি রান্না করতে পারবো না, ততদিন সিমগুলো ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। আজকে মানে মোটামুটি রিকভার হয়ে গেছি লাং ইনফেকশন, কিন্তু এখন ওষুধের ধকটা সইতে পারতেছি না। তো সিমগুলো অর্ধেকটা প্রায় একে দিয়ে দিচ্ছি, কারণ নষ্ট হবে। খামাকে এত দূর থেকে এত কষ্ট করে নিয়ে আসছি। তো কিছুটা সিম ছিল, এই যে ছিল, এটা ভাবলাম যে একটু রোদ্রে বসে বসে ড্রয়িং রুমেই, বাড়িতে সুন্দর রোদ আসতেছে, ভাবলাম যে রোদে বসে বসে, এটা আমার কারি লিপ গাছ, এই যে ভাবলাম যে রোদে বসে বসে সিমগুলো কুটি। আর আমার হাজবেন্ডকে বলছিলাম আলুটা সিলাই দিতে, আর একটু ফুলকপি দিয়ে আমার ছোট বোন ই করে দিছিল, ওই যে বোয়াল মাছ, অন্য এটা খারাপ, বোয়াল মাছ ভেজে দিছিল। ভাবছি বোয়াল মাছ দিয়ে ভাজা বোয়াল মাছটা ডিপে রেখে দিয়েছিলাম। এই ভাবছি আজকে সিম দিয়ে ফুলকপি দিয়ে আর একটু আলু দিয়ে রান্না করব চিন্তা করছি। তো ডক্টর বলছে কালকে থেকে আমি স্কুলে যেতে পারবো, মানে আমি আর টিচিং জবে আছি যেহেতু, টিচিং জবে আমি আবার যেতে পারবো, কিন্তু আমি বুঝতে পারতেছি না। তো টায়ার্ডনেস নিয়ে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার ড্রাইভ কীভাবে করবো, দোয়া করে সব। Please pray for me. I brought this vegetable from Bangladesh. I don't know, flat beans maybe we say, I don't know how to say flat beans. In Japan also we can see in the only seasonal time that one Chinese beans, so you don't get any taste, an original taste. So you know, I like very much fish. And also my sister gave some beef too, so that's beef কালকে রাত্রে একটা আলু দিয়ে ঝোল করছিলাম, সেটাই খাওয়া হয়েছে। এখন একটু দেখি মাছ খেতে ইচ্ছা করতেছে, মানে আমার শরীর খুব দুর্বল, কিন্তু আমি খেতে পারতেছি আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। খাচ্ছি ঠিক মতোই, রেস্টও নিচ্ছি। সব একটু সময় লাগবে, ডক্টরও বলছে যে 6-7 দিনে তো ঠিক হবে না, আর 1 সপ্তাহ লাগবে। কিন্তু জানি না, সাধারণত আমি কখনো এত লম্বা সময় দিচ্ছি, দ্য ফার্স্ট টাইম without absent in my work. This is the first time for sickness I'm absent my job. This is the first time in the long time. This is also very stress for me. I don't know, I feel very helpless. I am always feeling my mother, my family, my sister, my feelings like that.
even they can't do anything for me. Just if they stay beside me, I am thinking I'm not lonely, I'm not helpless. That feelings. My strong sickness is this thing, I think. Always I am thinking I am here alone. Even my very kind husband beside me, even he's also sick. He has also catch cold, runny nose, cough, strong. But nothing to do. I can't take care of him. He's trying to take care of me. So I don't know. So we don't have any kids. We didn't feel like that before. Now we felt. Maybe he didn't feel. I felt. So I know even if I didn't back just in time in Japan, maybe it will be more difficult. It would be more difficult situation in Bangladesh for us, for me. But I can't think so. I couldn't think so because I was thinking if I now there, I feel more good because my mother was there, my mother is there, my sister is there. I can see them, I feel happy them. Actually, even I had many objection last time, why don't give me time, blah 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 blah. But even that, but I can feel that they are beside me. They can come back and I can see them like this. Yes. So this is the truth, reality, nothing to do. This is the life. So, right? Yes. I want to show how can I cook, but I'm really sorry, maybe I can't. So just and I bought the sweet from the airport, Shahjalal বিমানবন্দর থেকে কিনে নিয়ে এসেছিলাম সন্দেশ, সুইট, বিভিন্ন এভাবে ফ্রিজে পড়ে আছে। অথচ এটা আমি আমার হাজবেন্ড খুব পছন্দ করি। এখানে বাঙালি দেখে যে দিব, ওই একটা বাঙালি আমার খোঁজ খবর নিচ্ছে, তাকে অবশ্যই দিয়েছিলাম। এটা শ্রীলঙ্কান ফ্যামিলি, তারাও আমার খুব টেক কেয়ার করছে। একটা মেয়ে আছে আমার স্টুডেন্টের মা, সে সকাল বিকাল আসছে, খাবার দিয়ে গেছে। এই মানে সে অলওয়েজ ফর মি, মানে সবসময় বলে যে আমি তোমাকে দেখবো, দরকার হলে সে আমার বাসায় এসে পরিষ্কার করে দিতে চায়, এরকম। তো ভালো। একটা বাঙালি ছেলে, ছোট ভাই, তার ওয়াইফ, দুজনেই পিএইচডি স্টুডেন্ট। তারা এত বিজি, ছোট একটা বাচ্চা নিয়ে, তারাও প্রায় রেগুলার সন্ধ্যাবেলা খাবার টাবার নিয়ে আসছে। খেয়ে রান্না করতে পারবো না বলে। আর এখানে আমি জানি না, অ্যাকচুয়ালি আমি মোস্ট অফ সিনিয়র অবশ্য এখন, মানে এখানে যারা স্টুডেন্ট হিসাবে আসছে বা সমাচার। So I don't know what's happened, how is the relation with them. আসলে জানি না, অনেক আগে যখন প্রথম আসছি তখন তো খুব সুন্দর রিলেশন ছিল এখানে, খুব মানে যে পিএইচডি করতে আসছো সিনিয়র ভাইয়ারা। আসলে আমি জানি না এগুলো বিলং করে অ্যাকচুয়ালি, who came from which side actually. এগুলো একটা ব্যাপার, প্রবাবলি, I don't know.
আমি অবশ্য একটা পর্যায়ে মানে খুবই চাইছিলাম বাঙালি কমিউনিকেশন, মানে তাদের সাথে একটা বিল্ড আপ করার জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, অনেকে বলে না ব্যাংকের কুয়া খুঁজিতে বললো দিদি, যারা পড়লে যেরকম হয় ওরকম নাকি বলে, অনেকে বলে আর কি। এগুলো আমার কথা না, সবাই ভালো থাকে এটাই। সো এখন আমার এই হয়েছে, তো কাটলাম সিম, একটা আলু কেটে দিব, আর আলুটা কেটে দিব, আর একটু দিব, দেখি ওয়েট। এখন একটু আগে খুঁটে টুটে ধুয়ে নিলাম। এখন এই মাছগুলা যেহেতু আমি ফ্রিজিং এ রেখেছিলাম, তো ভাবতেছি এগুলো আবার একটু ভেজে নেই। এর মধ্যে আমি আবার একটু যে টমেটো দিতে চেয়েছি, তো ভাবলাম একটু টমেটো নিয়ে আসি। এখন এগুলাকে আবার একটু ভেজে নেই, না মাছগুলাকে একটু ভেজে নেই, ভেজে শব্দ হবে অনেকদিন, প্রায় 1 মাসের বেশি হবে রান্না বান্না করি না। আমাদের কড়াইটা একদমই ভাবছে না, দেখা যাচ্ছে না অবস্থা। ভিতরে ফ্রোজেন মানে বরফ এইগুলো একটু ছেঁকে নিই। ঝোল খেতে ইচ্ছা করতে চাই, একটু ঝোল করে রান্না করবো, এই জন্য আলু একটু অল্প দিচ্ছি। আলু বেশি দিলে ঝোলটা কি বলে অ্যাবজর্ব করে নেয়। চিকেন খেতে ইচ্ছা করতেছে না, এই দুই চিকেন খেয়েছি, মায়ের হাজব্যান্ড রান্না করেছিল, ছাউ ওর টেস্ট দিয়ে রান্না করেছিল চিকেন। তো সিম আলু তারপরে কি বলে দিয়ে মাছটা রান্না করবো। হ্যাঁ, সকালটা হাতে করে দিচ্ছিল, তো করার করে নিই।
খেয়ে ফেলি এখন। আমার বেশি এত মজা না হলে কিছু করার নাই, কারণ আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার আমি মাথা ঘুরে পড়ে যেতে পারি। একটা দুর্বল কাল থেকে আমার একটু লাইটলি কাজ শুরু করতে হবে, সেই জন্য একটু মাছ একটু থেকে একটু টায়ার্ড হয়ে আসতে পারি। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিই। কারি পাতা দিতে চাই। আমার হাজবেন্ড এই পাতাগুলো পছন্দ করে না। তোমরা একটু আগে আমাকে ভিডিও থেকে এই কারি লিস্টটা দেখেছেন, আমি এই কারি লিস্টটা দিয়ে দিলাম। পাতাগুলো দিলে আসলে অন্যরকম সেন্ট হয়, আমাকে ভালোই লাগে। একটু জিরা দেই, কালো জিরা, একটু জিরা দিলাম, কালো জিরা। ঝালের ধারে কাছেও যায় না, আজকে তো ঝাল খেতে ইচ্ছা করছে। কাঁচামরিচ খাই, ভুলে গেছি কাঁচামরিচ আনতে। মানে ফ্রোজেন কাঁচামরিচ ওয়েট আমি দেখে আসি আমার গাছে কোনো। দেখেন এই মরিচগুলিকে দেওয়া যাবে, তারপরও দিব, শুকিয়ে গেছে ঠান্ডায় বরফে। কি করে দিয়েছি না? হ্যাঁ, আর শুকনো মরিচের ঝালের থেকে এটা অনেক ভালো, তাই না? ক্ষতিকর না এতটা, কারণ আমি শুকনো মরিচ এখনই দিতে চাই না। কিছু সবাই দিয়ে দিয়েছে। এখন এটাতে একটু হলুদ দিই, হলুদ তারপরে ধনিয়া দিলাম। আমি কিন্তু মশলা গুঁড়া করে নিয়ে এসেছি, একটু ধনিয়া দিলাম। আমি কিন্তু মশলা গুঁড়া করে নিয়ে এসেছি। তবে অবশ্য অন্যদের মতো এত কালার হয় না, কারণ আমি একটু অন্যরকমভাবে রান্না করি, কিন্তু সুস্বাদু হয়। এখন একটু লবণ দিতে হবে, লবণ বেশি দিলাম কারণ কোনো টেস্ট নেই। অনেকে প্রয়োজন নেই রেখে গেছিলাম,
জানি না কতটুকু হয়েছে। ও হয়ে গেছে, এইটুকু দিলে এনাফ। পেঁয়াজ আর রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। আমি এখানে পানি দিব না, অনেকে পানির মধ্যে দিয়ে চাল পেরে তারপরে এটা কি করে পানি কমায়, তারপরে অনেকে এই দেয় কি বলে আমি এই সবজি দেয়। আমি সেটা করবো না, কাটতে হবে সবজিটা। দিয়ে দেবো দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম অল্প একটু, অনেক ভালো লাগছিল। মিষ্টি মিষ্টি লাগলো ঝাল টাল দিয়ে তো, কিন্তু ওই সিমের ফ্লেভারটা খাইছিলাম, ভালোই লাগছে। এখন আমি ইয়ে করবো, এখন আমি করবো ডিমে দিয়ে রাখবো, ভাপে একটু ইয়ে হোক, সিদ্ধ হোক, ডিমে দিয়ে রাখবো। এখন ডিমে দিয়ে রাখি, পরে ফাইনালি লাস্টে দিব কি বলে ধনিয়া পাতা, টমেটো নিয়ে আসছি একটু, টমেটোর জন্যই বের হয়েছিলাম শুধু। তো তারপরে আপনাদেরকে দেখাবো যখন আমি পানি দেই দেই আবার দেখাবো। এই যে দেখেন স্টিমে দিয়ে গেছিলাম, এখন অলরেডি দেখেন কি সুন্দর স্টিমে নরম হয়ে গেছে না, কি সুন্দর কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এখন আমি একটু ভাজা ভাজা কষাবো, কষায়ে আমি পানি দিয়ে দেবো। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর ধনিয়া পাতা নিয়ে আসলাম, তুলে নিয়ে আসলাম। এখন এই যে আমি দিব না, অল্প একটু দিব। আমি ধনিয়া পাতার ভর্তাও নিয়ে আসছি দেশ থেকে, কালি পাতার কি কালো জিরার ভর্তা, কালি জিরা বলে কিনা আমি জানি না, কালো জিরার ভর্তা। তারপরে এবার মনের মতো যা ইচ্ছা হচ্ছে তাই নিয়ে আসছি, কোনো রাখি না। পেয়ারা বড়ই নিয়ে আসছি, কিন্তু খুব বেশি আনি নাই, কারণ যেহেতু আমি খাবো পরে ফেলে দিতে হবে। এর মধ্যে যারা আমার সাথে কমিউনিকেশন রক্ষা করে তাদেরকে দিচ্ছি, তাদের মানে তাকে দিচ্ছি। এই তো যাই হোক, এখন আমি এখানে পানি দিয়ে মাছ দিয়ে দিব। এই তারপরে লাস্টে দিয়ে একটু আমি একটু গরম পানি দিব, কিন্তু একটু বেশি না, অল্প একটু ধনিয়া পাতা দিব। বাকিটা আমার হাজবেন্ড কি ওই লেমন দিয়ে নাকি কি জুস করবে, ঠান্ডা লাগছে তো তার জন্য আমি রেখে দিলাম। পানি দিয়ে দেয়, সুন্দর ঘ্রাণ আসছে আমার কাছে, খুব সুন্দর ঘ্রাণ আসছে। পানি দিয়ে দিলাম, যেহেতু একটু ঝোল রাখবো একটু পানি বেশি করে দিব। আবার মাছগুলা দিব, মাছগুলো পানি টানবে, শুধু দাঁড়িয়ে থাকা যাবে না, মাথা ঘুরাচ্ছে অলরেডি। এখন আমি একটু বলক করে তারপর মাছটা খাবে, আমার একটু ঢেকে দিই। লবণ কিন্তু ইটস ওকে, নো প্রবলেম, ঢেকে দিই। আর এখানে মাছটা আছে, মাছটা পরে এগুলো দিয়ে দিব। আর এর মধ্যে তাহলে একটু টমেটো কাটি, টমেটো অনেক বড় বড় তো একটা অর্ধেক দিব, পুরোটা দিব না,
কোনটা বেশি নরম ওইটা আগে কাটি। এটা মনে একটু নরম, এটা শক্ত আছে। টমেটোটা দিলে ওটা দিয়ে দিলাম। একটু বড় কাশু, বড় কাশলে মাছটাও দিয়ে দেব। এই যে একটু আসতেছে দেখেন, বড় কাশু কাশার পরে মাছটাও দিয়ে দিব। এবারে আমি ধনিয়া পাতাগুলো ছিঁড়ে এই যে বলক চলে আসছে, এই বলকে আমি দিয়ে দেবো। এই বলকে মাছ দিয়ে দেবো, একটু বাড়াই দিব। মাছগুলো দিয়ে দেই, বিসমিল্লাহ। মাছ তুমি ভাঙো না, একদম এরকমই যেন থাইকো, তাহলে ইচ্ছা চলে যাবে। আমার হাজবেন্ড এত পছন্দ করে না। ঝোলটা শুকায় আসলেই এই তেলটা কেন দিলাম জানেন? এই তেলটা এখন আমি এই টিস্যু দিয়ে ধুয়ে ফেলতে, কারণ তেল কখনোই সাবান দিয়ে ধুই না। এখন আমি ঢেকেও দিব না, এখন আমি ঢেকে দিলে মাছটা ভেঙে যাবে আর সবজিগুলো বেশি গলে যাবে। পানিগুলো যখন শুকায় আসবে, এই যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা হচ্ছে মানে ঝোল আর কি। আমার ঝোল একটু পানি পানি না হলে ভালো লাগে না, কারণ ঘন হলে মনে হয় কি এই রেজালা হয়ে যায়, বুঝছেন? রেজালা মানে হচ্ছে ঘন ঝোল, ঘন ঝোল এটা হতে থাকে, একটু এরকম হতে থাকবে। সুন্দর একটা স্মেল আসছে, ওই যে আমাদের দেশের বাইরে যখন স্মেল রান্না করে মাছ দিয়ে ওই স্মেলটা আসছে। আমি এই কয়েকদিন ধরে আসছি, এক সপ্তাহ বাসায় কিচ্ছু করিনি। এই লাগেজগুলোর থেকে শুধু আমি মানে এই জিনিসগুলো র জিনিসগুলো খালি বের করছি, আমি খাবার জিনিসগুলো বা ফ্রুটস, আমার কাপড় চোপড় এগুলো কিছুই বের করিনি, এমন কিছু পরিষ্কার করে নিয়ে এসে, বুঝছেন? আমার মনে আরও এক সপ্তাহ লাগবে আমার। কার জন্য কি গিফট আনছি, এই যে জাপানিজদের জন্য, ওগুলোও কাউকে দেওয়া হবে না এই সপ্তাহে, সুস্থ না হওয়া পর্যন্ত। দিয়েতে একটু লবণ একটু দিয়ে দিন। এটা থাক,
সো ফাইনালি আপডেটটা দেখাবো। থ্যাংক ইউ আমাকে